আসসালামু আলাইকুম। আমি আজকে লাউ পাতার ভর্তা তৈরি করে দেখাবো। আশা করছি ভালো লাগবে আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আমি এখানে লাউ পাতাগুলোকে আঁশ ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, সাথে ডাঁটাগুলোকেও দিয়ে দিয়েছি। আমি এখানে 7-8টা কাঁচামরিচ দিয়েছি, আর আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আমি একটা প্যানে কাঁচামরিচগুলোকে দিয়ে দিচ্ছি, এগুলোকে তেল ছাড়া টেলে নিব। টালা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। এখন শাকগুলোকে ভালো করে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি প্যানে। কোনো পানি অ্যাড করব না, শাক থেকে পানি বের হবে। শাকগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পর পানি বের হচ্ছে, আমি কোনো পানি দেইনি। আর এগুলোকে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি এখন ঢেকে দিব। পাঁচ মিনিট হয়ে গেছে, আর আগুনের আঁচটা এতক্ষণ পর্যন্ত লোতে ছিল। তো আমি এগুলোকে দেখিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাতে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে পানিগুলোকে ভালো করে শুকিয়ে নিব, আর আগুনের আঁচটাকে বাড়িয়ে দিব। আমি শাকগুলোকে ভালো করে পানি টানিয়ে নিচ্ছি, আর পানি পুরোপুরি টানা হয়ে গেছে। এখন এগুলোকে আমি নামিয়ে নিব। চুলার আঁচটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে এগুলোকে এখন নামিয়ে নিচ্ছি। এখন এগুলোকে আমি শিলে নিয়ে নিয়েছি, কাঁচা মরিচ আর শাক একসাথে করে বেটে নিচ্ছি। বেটে নিয়েছি। আমি একটা বাটিতে এখন পেঁয়াজ নিয়ে নিচ্ছি, সাথে লবণ দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ আর লবণকে ভালো করে কষলে নিব। আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সরিষার তেল কম বেশি করতে পারেন। এখন পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি লাউ পাতাগুলোকে, দিয়েও মিশিয়ে নিচ্ছি। এখন ভর্তা রেডি। বানিয়ে নিলাম লাউ পাতার ভর্তা। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতন আল্লাহ হাফেজ।